নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ম্যাগি রেসিপি। তো সবাই তো বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার বানানো একবার খেয়ে দেখবেন। তো চলুন দেখা যাক কী কী উপকরণ নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ম্যাগি মশলা, সর্ষের তেল, স্বাদমতো লবণ এবং ছোট প্যাকেটের 2টো ম্যাগি। তো চলুন রান্নার দিকে এগোনো যাক। একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। নিজের ইচ্ছা মতন তেলটা দিবেন, যে যেমন তেল খেতে পছন্দ করেন। তো তেলটা গরম হতে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেলে এর ওপরে দিয়ে নেব রসুন কুচি এবং কেটে নেওয়া লঙ্কা কুচি। তো রসুন কুচি এবং লঙ্কা কুচিটা একদম লো ফ্লেমের মধ্যে রেখে দেবেন এবং লো ফ্লেমে রেখে ওটা হালকা আঁচে ভালোভাবে ভেজে নেবেন। তো দেখুন আমার রসুন কুচিটা এবং পেঁয়াজ কুচিটা, এবার আমি ওর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে নিয়ে এবার নেড়ে নেব। হালকা আঁচে নেড়ে নিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে নেব। এবার আমি লবণটা দিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দেবেন, নিজের ইচ্ছা অনুযায়ী লবণটা দিতে হবে। তো লবণটা দিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ছোট চামচের 2 চামচ দিয়েছি। তো লবণটা নেড়ে নেওয়ার পরে এবার আমি ওর উপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। খানিকক্ষণ ভালোভাবে নেড়ে নেড়ে এবং খেয়াল রাখতে হবে যাতে টমেটো কুচিটা একটু হালকাভাবে নরম হয়ে যায়, না হলে কিন্তু ম্যাগিটা একদম ভালো লাগবে না খেতে। তো সব উপকরণগুলি আমি একসঙ্গে নেড়ে নিচ্ছি এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মশলাটা। তো এবার চলুন এগিয়ে যাওয়া যাক। তো এরপরে আমি দিয়ে নেব এই ছোট চামচটি 3 চামচ ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। একদম মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে এবং খুব সুন্দরভাবে আপনাকে নাড়িয়ে নিতে হবে কিন্তু। ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার। তো এর মাঝেই বলি যে দেখুন আমার মশলাটা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে। তো এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। তো এরপরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে নেব এবং একটু দেখবেন যাতে কড়াইয়ের গায়ে গায়ে মশলাগুলো না লেগে যায়। তো ভালোভাবে মশলাটায় আমি জল দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ জল। এবার জলটাকে আমি হালকাভাবে মশলাগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য একে রেখে দেব। একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি। দেখুন এবার আবারও দেখতে পাচ্ছি যে তেলটা বেরিয়ে এসছে কড়াই থেকে। তো কড়াইয়ের মশলার তেলটা আলাদা হয়ে গেছে। এর মাঝেই কিন্তু আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করা ম্যাগিটা আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে সেদ্ধ করা ম্যাগিটা যেন গায়ে গায়ে লেগে না যায়। তো তার জন্য একটা ট্রিক ইউজ করতে পারেন। সাদা তেল দিয়ে ম্যাগিটাকে সামান্য একটু সাদা তেল দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নেবেন। তো আমার ম্যাগিটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে রেখে। এবার আমি ম্যাগিটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। ম্যাগিটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো ম্যাগির মধ্যে খুব সুন্দরভাবে লেগে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম আমার গরমাগরম ম্যাগি একদম রেডি। তো লোভনীয় ম্যাগিটা চলুন এবার আমি প্লেটে সার্ভ করে নিব। তো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছে। তো শেষে বলে দিই যে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনি একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং বন্ধু-বান্ধবের সাথে অনেক শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন,
সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো তার জন্য অপেক্ষা করবেন। আবার আমি নিত্য নতুন কোনো কিছু একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এই বলে আমি এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন এবং আমার রান্নার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি খুব খুশি হব এবং আপনাদের কমেন্টের দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি নিত্য নতুন রান্না শিখতে চান তো অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন যে কোন রান্নাটা আমি আপনাদের সামনে তুলে ধরব।